5 টাইমস ওনাকে ওনার পদোন্নতিকে আটকে রেখে ওনার যারা জুনিয়র ছিল তাদের পদোন্নতি দেওয়া হয়েছে অন্তত 5 বার। রাষ্ট্রের পরিবর্তন করতে হলে যাদের অনুকূলে আমরা রাষ্ট্র পরিচালনা করতে চাই তাদের কণ্ঠস্বরকে শক্তিশালী করতে হবে। তাদের কণ্ঠস্বর যদি আমরা ক্ষমতার অলিন্দে পৌঁছাতে না পারি তাহলে কেউ তাদের কথা শুনবে না। ঠিক বললাম? তাদের কাছে এই কথাগুলো পৌঁছানোর দায়িত্ব আমাদের সকলের এবং সেই নাগরিকদের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠান। আমরা বলতে চাই যে এই মানুষগুলো বাংলাদেশের এই পরিস্থিতিকে নিয়ে আসার জন্য যে গণতন্ত্র এবং একই সাথে উন্নয়নে অবদান রেখেছে তার প্রকৃত স্বীকৃতি দিতে হবে। এই স্বীকৃতি না পেলে পরে তারা নাগরিক হিসেবে যে যোগ্যতার যে সম্মানের দাবি রাখে সেই সম্মান কিন্তু আমরা দেখাতে পারবো না। গত দশকে যে রাষ্ট্র ব্যবস্থা আমরা দাঁড় করিয়েছিলাম সেটা আপনারা শুনেছেন, আমি একটা শব্দ ব্যবহার করি, ক্লেপ্টোক্রেসি, চোরতন্ত্রে পৌঁছেছে চামচাপুচিবাদ কিভাবে। কিন্তু সবচেয়ে বড় যে ক্ষতিটা সেই সময়কালে আমাদের করেছে, সে সময় আনুগত্য ছাড়া মেধা এবং প্রতিভার কোনো স্বীকৃতি সেই সময় ছিল না। একমাত্র চাটুকার এবং অনুগত ব্যক্তিরা রাষ্ট্র, সরকার, সমাজের বিভিন্ন পদ, পেশাজীবীদের সংস্থা দখল করে রাখত এবং মেধা এবং তাদের যে বিদ্যা তার কোনো স্বীকৃতি ছিল না। একটি জাতিকে পিছনে আটকে রাখার মতো এর চেয়ে বড় অপরাধ আর কিছু হতে পারে না। এইরকম একটি মেধা এবং বিদ্যার অস্বীকৃতির জায়গা হয়ে উঠেছিল বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আপনারা কতদূর জানেন আমি জানি না, বাংলাদেশ সুপ্রিম কোর্টের যে হাইকোর্ট ডিভিশনে আছে, বিগত সময়কালে সবচেয়ে মেধাবী একজন বিচারপতি যদি কেউ থেকে থাকেন সেটা হলেন জাস্টিস রিফাত আহমেদ সেই সময় ছিল। এবং আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন যে প্রতিবার অন্তত অনারেবল চিফ জাস্টিস 3 টাইমস, ইফ নট মোর, 5 টাইমস ওনাকে ওনার পদোন্নতিকে আটকে রেখে ওনার যারা জুনিয়র ছিল তাদের পদোন্নতি দেওয়া হয়েছে অন্তত 5 বার। এত বড় অন্যায় বিচার ব্যবস্থার ভিতরে আমার জীবনকালে আমি এত ভাবে দেখি নাই। কিন্তু ইতিহাস কিভাবে এটাকে ঠিক করে এটা লক্ষ্য করে দেখেন। যখন 5ই আগস্টের পরিবর্তন হলো এবং একই রকম ভাবে আমাদের সুপ্রিম কোর্টের পরিবর্তন করার প্রশ্ন উঠল এবং যখন আপনার ওই যে অনুগত বিচারকদের বিদায় দেওয়ার প্রশ্ন উঠল, তখন আপনারা অন্য জায়গায় অনেক জায়গায় খুঁজেছেন কোন সচিব বানাবেন, কাকে উপদেষ্টা বানাবেন ইত্যাদি, অনেক কাকে নির্বাহী পরিচালক করবেন, এগুলি নিয়ে চিন্তা হয়নি। একটি জায়গায় ইতিহাস কোনো আলোচনার প্রয়োজন বোধ করতে দেয়নি আমাদের, সেটা হলো একজন প্রধান বিচারপতিকে নিযুক্ত করার ক্ষেত্রে। যদি ইতিহাস আমাদের কোনো সময় শিক্ষা দেয় তাহলে সেই শিক্ষাটা হলো বিদ্যা, মেধার ধৈর্য ধরতে হয়, জনগণ এক সময় তাকে ঠিক বেছে নিবে। আমাদের সৌভাগ্য আজকে আমাদের সাথে আছেন বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ।